এখন আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ট্রেজারি স্টক সম্পর্কিত। কারণ স্টক ডিভিডেন্ডের অঙ্কটা আমরা এর আগের ক্লাসগুলোতে দেখিয়েছিলাম। তো এটা হলো দ্বিতীয় ক্লাস এই চ্যাপ্টারের মধ্যে থেকে। এটা আপনারা সবাই জানেন যে এটা হলো ফার্স্ট চ্যাপ্টার অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর। তো এখান থেকে আপনার এই টাইপসের অঙ্কগুলো মূলত 4 নাম্বারের জন্য দেয়, আবার 10 নাম্বারের জন্য দেয়। তো এখান থেকে আপনাকে আগে বুঝতে হবে ট্রেজারি স্টকটা কি। ট্রেজারি স্টক হলো কোম্পানির নিজেরই শেয়ার, যেটা কোম্পানি আগে ইস্যু করেছিল কিন্তু পরে বাজার থেকে আবার নিজে কিনে নেয়, সেটাকে আমরা কি বলবো? ট্রেজারি স্টক বলবো। আশা করি বুঝে গেছেন। তো একটা অঙ্ক নিলাম, অঙ্কটা হলো পারটেক্স লিমিটেড, যেটা এসেছিল ডিগ্রি থার্ড ইয়ার 18 সালে, অনার্সও আসে। তো এখান থেকে আপনাকে দেওয়া আছে অথরাইজের স্টক রয়েছে অলরেডি 1.5 লক্ষ এবং প্রতিটা শেয়ারের মূল্য হচ্ছে 5 টাকা করে। ওকে, এখানে আপনাকে 1 জানুয়ারি, জুলাই 1, তারপরে দেওয়া আছে সেপ্টেম্বর 1 এবং ডিসেম্বর 1 4টা ট্রানজাকশন দেওয়া আছে। তারা বলেছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ, অর্থাৎ যে ট্রানজাকশন গুলো দেওয়া আছে সেগুলোর উপরে আপনাকে জার্নাল দিতে হবে এবং এরপর একটা ব্যালেন্স শিট, যেটা পার্শিয়াল ব্যালেন্স শিট, ওখানে করে দেখাতে হবে স্টক হোল্ডার্স ইকুইটির মাধ্যমে। ওকে, তাহলে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাকে বুঝে নিতে হবে আপনার শেয়ার আছে কত কোম্পানি, 1,50,000। এখান থেকে আপনার জানুয়ারি 1 তারিখ ইস্যু করা হয়েছে 50,000 শেয়ার। কত করে ছিল শেয়ারের ফেস ভ্যালু, যেটাকে আমরা বলি, বা বেস মূল্য 5 টাকা করে ছিল, কিন্তু সেটা আপনি ইস্যু করেছেন, আবার নতুন করে ইস্যু করেছেন যেটা 8 টাকা করে। তাহলে আপনার এখানে কয় টাকা এক্সেস ভ্যালু দাঁড়ালো? 3 টাকা। আপনি 8 টাকা থেকে 5 টাকা বিয়োগ করলে 3 টাকা এক্সেস ভ্যালু, অর্থাৎ আপনি অতিরিক্ত দামে বা অধিহারে প্রিমিয়ামে শেয়ার ইস্যু করেছেন। ওকে, তাহলে যেহেতু শেয়ার ইস্যু করেছেন, আপনার জাবেদা আপনার কাছে নগদ টাকা আসছে, ক্যাশ ডেবিট। ওকে, ক্যাশ ডেবিট কত টাকা ধরে? 8 টাকা ধরে। 8 টাকা ধরে আপনার কত হলো? 4 লক্ষ টাকা। ওকে, এখন আপনার কোম্পানির ক্যাপিটাল বেড়েছে, কমন স্টক বেড়েছে, তাহলে কমন স্টক ক্রেডিট, কিন্তু কমন স্টকে যাবে সবসময় মূল শেয়ারের মূল টাকা। মূল শেয়ারের মূল টাকা মাথায় রাখতে হবে। মূলটা হলো কত আপনার? 5 টাকা করে। 5 টাকা করে 50,000 শেয়ার গুণ করলে কত হয়? 2,50,000 টাকা। আর আপনার এক্সেস ভ্যালু তাহলে কত দাঁড়ালো? 3 টাকা। এখন 3 টাকা করে 50,000 শেয়ার, পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার ভ্যালু। পার ভ্যালু কথাটাও লিখে দিবেন, আপনার ডিটেলসটা লিখতে হবে না। তাহলে 3 টাকা করে আপনি এক্সেস ভ্যালুতে পাঠিয়ে দিলেন, গেল। এরপরে জুলাই 1 তারিখে আপনার ইস্যু করা হয়েছে আরো 40,000 শেয়ার, যেটা স্টক। আপনি একটা ল্যান্ড কিনেছেন বা ভূমি কিনেছেন, ভূমিটার আস্কিং প্রাইস হলো 1 লক্ষ টাকা এবং এখানে বলা হচ্ছে কারেন্টলি সেলিং, যেটা অর্থাৎ আপনার শেয়ার গুলো বর্তমানে আপনি বিক্রি করতেছেন 8.50 করে, অর্থাৎ 8.5 টাকা করে। তাহলে আপনার আগে বেস মূল্য ছিল কত? 5 টাকা, আর এখানে হচ্ছে 8.5 টাকা। তাহলে 8.5 মাইনাস হলো 5 সমান আপনি 3.5 টাকা করে এক্সেস ভ্যালুতে শেয়ার বিক্রি করতেছেন, অর্থাৎ শেয়ার প্রিমিয়ামে বিক্রি করতেছেন, যেটাকে আমরা অধিহার বলি। তাহলে আপনার সেম জাবেদা আসবে। এখন আপনার সেম জাবেদার মধ্যে আপনি কিন্তু এখন নগদ টাকা পাচ্ছেন না, নগদ টাকা পাচ্ছেন না। এর বদলে আপনি কি নিচ্ছেন? একটা ল্যান্ড নিচ্ছেন, যেটা ভূমি বা সম্পদ, অ্যাসেট। তাহলে এখানে ল্যান্ড ডেবিট হবে। ওকে, ল্যান্ড ডেবিট আপনার 40,000 শেয়ার 8.5 টাকা করে গুণ করে পাঠিয়ে দিলেন 3,40,000 টাকা। এখন আপনার কোম্পানির স্টক বেড়েছে, হ্যাঁ, স্টক হলো কত, বা আপনার ক্যাপিটাল বেড়েছে 40,000 শেয়ার, বেস মূল্য হলো কত? 5 টাকা করে। তাহলে 2 লক্ষ টাকা পাঠিয়ে দিলেন। এবার এক্সেস বিল, এক্সেস বিল হচ্ছে 3.5 টাকা করে। তাহলে পেড ইন ক্যাপিটাল অফ পার ভ্যালু, ভ্যালু কতটা লিখে দিবেন, এটা আগেরটা তো বললাম। তাহলে 3.5 টাকা করে আপনি পাঠিয়ে দিলেন এখানে। অথবা এই টাকাটা আপনি কেমনে বের করবেন? এটা থেকে জাস্ট এটা বিয়োগ করলেও চলে আসে, অর্থাৎ ক্যাপিটালের টাকাটা বা কমন স্টকের টাকাটা বিয়োগ করলেও কিন্তু চলে আসবে। অথবা আপনি 3.5 টাকাটাও এইভাবেও পাচ্ছেন, যে এখানে আপনার 8.5 টাকা ছিল আর এখানে হচ্ছে 5 টাকা। ঠিক আছে, এটা তো গেল। এরপরে সেপ্টেম্বর 1 তারিখে পারচেস করেছেন, আবার নতুন করে এই জিনিসটা দেখেন। আপনার এতক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেজারি স্টক আসে নাই, এতক্ষণ যাবত জাস্ট আপনার আগে থেকে বেসিক কিছু শেয়ার ছিল কোম্পানির এবং সেগুলো আপনি ইস্যু করেছেন। হ্যাঁ, সেখান থেকে কিছু শেয়ার ইস্যু করেছেন, কিন্তু এখন আপনি নতুন করে আবার শেয়ার কিনেছেন, নতুন যেগুলো ইস্যু করেছেন সেখান থেকে আর কিছু শেয়ার আপনি আবার নতুন করে পারচেস করে নিয়েছেন। এবং কত টাকা ধরে? 9 টাকা ধরে। 15,000 শেয়ার কিনে নিয়েছেন 9 টাকা করে বেস মূল্যের। কিন্তু আপনি এখানে বিক্রি করেছেন। আচ্ছা, বিক্রিটা পরে আসি। আগে সেপ্টেম্বর 1 তারিখে ট্রানজাকশনে আমরা জার্নালটা দিয়ে দিই। তাহলে আপনি যেহেতু পারচেস করেছেন, আপনার থেকে ক্যাশ টাকা চলে গেল। আর যেহেতু রিসেল
বা ইস্যু করা শেয়ার থেকে আপনি যেহেতু কিনে নিয়েছেন নতুন করে, তাহলে সেটা হবে কি ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক আপনি কত দরে? 9 টাকা করে 15,000 শেয়ার, 9 টাকা করে 15,000 শেয়ার পাঠিয়ে দিলেন, আর আপনার থেকে নগদ টাকা চলে গেল, ক্যাশ ক্রেডিট হয়ে গেল। ওকে, এখন আসুন, আপনি যে ট্রেজারি স্টক যেগুলো কিনেছিলেন সেগুলো সেখান থেকে আবার বিক্রি করতেছেন আপনি কত দরে? 10 টাকা দরে। আপনি 9 টাকা দরে পারচেস করেছিলেন এবং আপনি 10 টাকা দরে আবার সেল করলেন, তাহলে 1 টাকা হলো আপনার কি প্রিমিয়াম ভ্যালু, বা যেটাকে আমরা পেইড ইন এক্সেস ক্যাপিটাল বলে থাকি, সেটা ধরে। তাহলে আপনার ক্যাশ টাকা আসলো 4,000 শেয়ার, 10 টাকা করে ক্যাশ টাকা আসলো 40,000 টাকা। আর আপনার থেকে শেয়ার বা আপনার ক্যাপিটাল কত বেড়েছে, কমন স্টক কত বেড়েছে, কিন্তু এখন কমন স্টক লেখা যাবে না, যেহেতু আপনি ট্রেজারি স্টকের শেয়ার ইস্যু করেছেন আবার নতুন করে। তাই এখন লিখতে হবে কি ট্রেজারি স্টক। আগের গুলোতে ছিল কমন স্টক, কারণ এখানে আগে বেসিক শেয়ার ছিল, সেখান থেকে ইস্যু করা হয়েছে। এখন নতুন করে কিনেছে সেটা ট্রেজারি স্টক, ওই ট্রেজারি স্টকের থেকেই বিক্রি করতে হবে। এখন এটা মাথায় রাখতে হবে। আবার এই শেয়ার গুলো কিন্তু এখানে আগের গুলো থেকে ইস্যু করা হচ্ছে না, আপনার নতুন করে যেহেতু কিনেছেন ওই কিনা থেকে এখন ইস্যু করতে হবে, সেটা মাথায় রাখতে হবে একটু। তারপরে তাহলে আপনি বেসিক দরে ক্যাশ টাকা পাইলেন, আর আপনার ট্রেজারি স্টক বৃদ্ধি পেল 9 টাকা দরে, কারণ আপনার কেনা মূল্য ছিল 9 টাকা। এখন আপনি কমন স্টক বা যেটাকে আমরা ট্রেজারি স্টক বলবো এখন, সেটাও 9 টাকা দরেই হবে। আর 1 টাকা হচ্ছে এক্সেস ভ্যালু। তাহলে পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক, এক্সেস স্টক, হ্যাঁ এক্সেসটা লিখে দিতে হবে। আর এখানে কিন্তু এক্সেস কথাটা লেখা ছিল, আর এখানে ভুলে হয়তো বা লেখা হয় না, আপনার থেকে লিখতে হবে এটা। তাহলে এক্সেস স্টক, কিন্তু ট্রেজারি স্টক হবে শুধু এই জায়গায়, এগুলো তো আবার ট্রেজারি স্টক নয়, কারণ এগুলো হচ্ছে কমন স্টকের। ট্রেজারি স্টক 1 টাকা করে পাঠিয়ে দিলেন। ওকে, আমাদের জানা শেষ। এখন আসবো আমরা এখানে প্রিপেয়ার স্টক হোল্ডার্স ইকুইটি সেকশনে। সেখানে কিন্তু একটা নতুন করে আপনার রিটেন্ড আর্নিং দেওয়া আছে, অর্থাৎ সংরক্ষিত আয় দেওয়া আছে। তাহলে আমরা সেটা যদি করি, ফার্স্ট অফ অল আমাদের শেয়ার কত ছিল? 1,50,000 শেয়ার ছিল 5 টাকা করে স্টক হোল্ডারদের। তাহলে 1,50,000 শেয়ার 5 টাকা করে, আপনি সেখান থেকে আপনি পুরোটা এখন লিখতে পারবেন না, কারণ আপনার এই যে শেয়ার যে ছিল সেখান থেকে আপনি ইস্যু করেছেন বললো, এগুলো তো ছিল অথরাইজড, কিন্তু আপনি সেখান থেকে ইস্যু করেছেন, একবার করেছেন 50,000, আরেকবার করেছেন 40,000, তাহলে টোটাল মিলে কত হলো? 90,000 শেয়ারে ইস্যু করেছেন, এবং সেটা বেসিক মূল্য হলো 5 টাকা করে। তাহলে আপনার অথরাইজড ছিল 1.5 লক্ষ 5 টাকা করে, কিন্তু অথরাইজড এখানে লেখা যাবে না। যে শেয়ার গুলো ইস্যু করেছেন সেখান থেকে আসবে 90,000 শেয়ার 5 টাকা করে, 4,50,000 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার এডিশনাল পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস ভ্যালু টাকাগুলো আমরা পাবো জার্নাল থেকে। এখানে একটা জার্নালের মধ্যে আছে 1,50,000 টাকা, আর একটা আছে এই জায়গায় 1,40,000 টাকা। দুটোটাকে যোগ করে আমরা পাবো 2,90,000 টাকা। এবার 2,90,000 পরে আমাদের একটা ট্রেজারি স্টকের এক্সেস ভ্যালু ছিল, সেটা আলাদা করে দেখাতে হবে 4,000 টাকা, সেটা আলাদা করে লিখতে হবে ট্রেজারি স্টকের এক্সেস ভ্যালুটা। টোটাল যোগ করে 2,94,000 টাকা। তাহলে টোটাল মূল্য দাঁড়ালো আমাদের 7,44,000। এবার 7,44,000 পরে আমাদেরকে একটা নিজের থেকে রিটার্ন আর্নিং দেওয়া আছে। যদি দেওয়া না থাকে তো এটা লিখবেন না, আর যদি দেওয়া থাকে তাহলে এটা লিখে দেখাতে হবে রিটার্ন আর্নিং 1,50,000 টাকা। টোটাল যোগ করলেন 8,94,000 টাকা দাঁড়ালো। ওকে, কিন্তু এখন আমাদেরকে দেখতে হবে আমরা যে ট্রেজারি স্টক কিনে নিয়েছিলাম 15,000, সেখান থেকে তো আমরা ইস্যু করেছি কত? 4,000, অর্থাৎ আমাদের আরো রয়ে গেছে কত কোম্পানিতে? 9,000 শেয়ার কিন্তু রয়ে গেছে। ওই 9,000 শেয়ার আমাদেরকে লেস করে দিতে হবে। তাহলে ট্রেজারি স্টক 15,000 শেয়ার থেকে 4,000 শেয়ার বিক্রি হয়ে গেছে বা ইস্যু হয়ে গেছে, আর বাকি রয়ে গেছে 9,000, যেটা কোম্পানি এখন মাইনাস করে দিবে। এবং 9 টাকা করে কেন? কারণ এটা কেনা মূল্য ছিল, ক্রয় করার মূল্য ছিল 9 টাকা। 9 টাকা বা বেস মূল্যে 9 টাকা করে আপনি পাঠিয়ে দিলেন। ওকে, এটা মাইনাস করে দিলেন, তাহলে 7,95,000 টাকা হচ্ছে আপনার স্টক হোল্ডার্স ইকুইটি। আশা করি বুঝতে পেরেছেন। পরের ক্লাসে কথা হবে। ধন্যবাদ।